গর্ভবতী মায়েরা এই ডকুমেন্টগুলি খুব ভালো করে চেনেন। তো আজ বলবো গর্ভবতী মায়েদের 5,000 টাকার যে সরকারি স্কিমটি আছে সেটির জন্য আপনি কিভাবে আবেদন করবেন আর কোথায় আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, এই ভিডিওতে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো। নমস্কার বন্ধুরা, টেক মিত্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে দেখুন ফেসবুকে আমি এই পোস্টটি দিয়েছিলাম, এটি প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে গর্ভবতী মেয়েদের জন্য সরকারি 5,000 টাকার যে স্কিমটি আছে সেটি কিভাবে আবেদন করবেন। এখানে কি বলা হয়েছে, প্রথম সন্তানের জন্য 5,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ঠিক আছে, সরকারি হাসপাতালে নিরাপদ প্রসবের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। ঠিক আছে, তো এতে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে। কমেন্টগুলোর মধ্যে আমি 2 থেকে 3টি কমেন্ট এখানে আপনাকে হাইলাইট করব এবং নেক্সট ভিডিওতে আপনি যদি কমেন্ট করেন আপনার কমেন্টেরও আমি উত্তর দেবো। মিস জুমা আক্তার যে আছে সে বলেছে কিভাবে পাবো আমরা এই সুযোগ সুবিধা, তো এটাও আপনাকে বলবো এই ভিডিওতে, আপনি নিশ্চিন্ত থাকবেন। এমডি মেহবুব আলম যিনি এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর করেছেন, এই সুবিধাটি পেতে হলে একজন নাগরিককে কি করতে হবে। এমডি মেহবুব আলম আপনি নিশ্চিন্ত থাকবেন, আপনাদেরকে বলা হবে এই ভিডিওতে কিভাবে আপনি কি কি করতে হবে, কোথায় গিয়ে ডকুমেন্ট জমা দিতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এর জন্য একটি সরকারি ওয়েবসাইট আছে, তো সরকারি ওয়েবসাইটটি আপনাদের ওপেন করে আমি দেখাচ্ছি। ওয়েবসাইটটি আপনি এখানে ওপেন করে রেখেছি, তো এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা আপনাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে শেয়ার করে দেবো মেসেঞ্জারে। তো দেখুন এই সরকারি ওয়েবসাইটটা আছে, এখানে ব্রিফ দেওয়া আছে। ব্রিফ মানে হচ্ছে এটির বিবরণে জানুন। তো ব্রিফে এখানে কি লেখা আছে সেটি আপনাদেরকে পড়ে শোনাবো। তো এখানে যেমন কি ইংলিশে লেখা আছে, তো আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে বোঝাচ্ছি কি লেখা আছে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা সারা দেশে 1 জানুয়ারি 2017 থেকেই চালু হয়েছে এই প্রকল্পটি এবং 2013 ধারা 4 অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো গর্ভবতী ও স্তনদানকারী মেয়েদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা, মা ও শিশু সুস্থ এবং নিশ্চিত করা এবং গর্ভাবস্থার কারণে কাজ করতে না পারলে সম্ভাব্য আয়ের ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা। তো এই প্রকল্প মা যখন পেটে সন্তান থাকে তখন কিন্তু কাজ করতে পারে না, সেই জন্য একটি আর্থিক সহায়তা প্রদান করছে সরকার, এখানে কিন্তু নিজে থেকে বলেছে। তো প্রথম সন্তানের ক্ষেত্রে যোগ্য মেয়েদের জন্য, তো প্রথম সন্তানের ক্ষেত্রে যোগ্য মেয়েরাই কিন্তু পাবে, সবাই কিন্তু টাকা পায় না সবকিছু। আপনারা যেটি বলছেন আমি পাইনি কেন, আমি পাবো না কেন, তো সবাই সব টাকা পায় না, এর জন্য সমস্ত ডকুমেন্ট আপনাকে রেডি করতে হয়। তো ডকুমেন্ট গুলোকেও আপনাকে বলবো কি কি ডকুমেন্ট আপনাকে রেডি করতে হয়। তো কি বলেছে, প্রথম সন্তানের ক্ষেত্রে যোগ্য মেয়েদের 5,000 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে ডিবিটির মাধ্যমে। এখন যেসব ট্রান্সফার হচ্ছে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হয়, সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এবং মিশন শক্তি এর অধীনে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যদি দ্বিতীয় সন্তান কন্যা হয় তাহলে যোগ্য উপভোক্তাকে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তো এবার আমরা আপনাদের কি বলবো কি কি ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টের ব্যাপারটি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিই। এখানে দেখুন ওয়েবসাইটে ডকুমেন্টের ব্যাপারেও লেখা আছে। দেখুন এখানে কি ডকুমেন্টে বলা হচ্ছে, এখান থেকে এই ফর্মটি ম্যানুয়াল ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আপনাকে ফিল আপ করতে হবে। এই নিচের ফর্মটিও আপনাকে ম্যানুয়াল ডাউনলোড করে ফিল আপ করতে হবে। আপনি যদি চান এই ফর্মটি ফিল আপ কিভাবে করবেন ম্যানুয়াল ডাউনলোড করে কাগজ কলমে ফিল আপ করে, তো এটি ফিল আপ করার ব্যাপারেও আমি আপনাকে দেখাতে পারি আপনি ভিডিওতে কমেন্ট করলে। অনেকগুলি এখানে ডকুমেন্টের কথা হয়েছে, তো সব ডকুমেন্টগুলি আপনি চেক করে নেবেন। এখানে ডকুমেন্টে ক্লিক করবেন, ডকুমেন্টের লিস্টগুলি শো হয়ে যাবে। তো ডকুমেন্ট অনেকগুলি আছে, তো এই ভিডিওটিতে আমি যদি বলতে থাকি তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আপনি যদি চান তো এই বিষয়ে আমি নেক্সট ভিডিও বানাবো, যেটাতে ফর্ম খুলে খুলে দেখাবো কোন ডকুমেন্টে কি কি ফিল আপ করতে হবে আর কি কি ডকুমেন্ট লাগবে। এখান থেকে যে ডকুমেন্টের গুলির কথা বললাম সেই ফর্মগুলি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে ফর্মগুলি ডাউনলোড করে আপনাকে ফিল আপ করে এই ফর্মগুলি আপনাকে, আর সাথে যেই ডকুমেন্টগুলি লেখা আছে এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ম্যারেজ প্রুফ, যেই ডকুমেন্টগুলি আপনার এখানে লেখা আছে সব ডকুমেন্টগুলি আপনি চেক করবেন। সেই ডকুমেন্টগুলি ওখানে প্রিন্ট করার পরে অঙ্গনবাড়ি স্কুল স্কুল বলা হয়, সেখানে গিয়ে আপনি কিন্তু সেই দিদিমণির কাছে এই ফর্মটি জমা করতে পারবেন। তাহলে আপনি ইনস্টলমেন্টে টাকা পাবেন, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট। তো ইনস্টলমেন্টে টাকাগুলি দেওয়া হয়। এটির বিষয়ে যদি বিস্তারিত আপনি আরো কিছু জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করুন। কোনো রকমের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলি আমাকে বলুন, সেই প্রশ্নের বিষয়ে আমি হাইলাইট করে সেই রকমের ভিডিও বানাবো। তো এখানে যে প্রসেসটা আমি বললাম সেটি অফলাইনে কিভাবে আপনি ডকুমেন্ট গুলো সাবমিট করবেন, এছাড়াও মোবাইলের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন যদি আপনি করতে চান তাহলে ভিডিওতে আমি ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেই চ্যানেলে গিয়ে আপনি ভিডিওটি দেখবেন, সেখানে বড় করে ভিডিওটি থাকবে, সেখানে অনলাইনে আবেদন করা এবং সাথে সাথে এই ডকুমেন্টগুলি খুলে আপনাকে দেখাবো কিভাবে ফিল আপ করতে হবে। অফলাইনে ফিল আপ করার জন্য একটি ভিডিও বানাবো বড় করে, যেখানে সব ডকুমেন্টগুলি আমি ওপেন করে দেখাবো কি কি ফিল আপ করতে হবে আর কি কি ডকুমেন্ট আপনাকে এখানে যেটা হচ্ছে অ্যাটাচ করে অঙ্গনবাড়ি স্কুলে দিতে হবে, সবকিছু আপনাকে
কিন্তু বড় ভিডিওতে বলবো, এখানে বলাটা সম্ভব নয়, কিন্তু প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি কমপ্লিট দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন। গর্ভবতী মায়েরা আছে তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে। আর এর ছাড়াও আমি অনেক রকমের ভিডিও আনবো, আপনারা যদি কমেন্ট করেন সেই বিষয়ের পরে আমি ভিডিও বানিয়ে আপনাকে সেই বিষয়টি বুঝিয়ে দেবো।